নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এটা আমার সেকেন্ড ব্লগ। তো আজকের দিনটি ছিল রবিবার। তো রবিবার দিন আমার যেহেতু আর্ট ক্লাসে যাওয়ার থাকে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম আর্ট ক্লাসে যাব বলে। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি আর্টের ক্লাসে। টাকাটা নেওয়া হয়নি রে, টাকার ব্যাগটা। তুই কোথায় যাবি? তোকে ছেড়ে দিতে আসতে হবে না, আমি চলে যাচ্ছি। ফার্স্ট বাবাকে যে তুমি নিয়ে যাবা। বাবাকে নিয়ে যাবো, কে বললো তোকে? একা একা যাচ্ছ? রৌদ্র আমার সাথে সাথ ধরেছিল আমার সাথে যাবে বলে। তোকে বললাম তোকে যেতে হবে না। আর স্নান টান করে বাসি মুখে যাবো না বলে কিছু ড্রাই ফ্রুটস রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন খেয়ে যাব। কারণ এখন অনেকটা দেরি হয়ে গেছে, খেয়ে যাওয়ার মতো টাইম নেই। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আর যেতে ইচ্ছা করছে না আমার দিদিদের ঘরে। ও তো রৌদ্রের কিন্তু এক্সাম শেষ হয়ে গেছে, আর ও আমার পিছনে মানে আমার পাশে বসেই আছে, ও আমার সাথে যাবে বলে। তো যাই হোক, ওর বাবাকে বললাম আমাকে কিছুটা এগিয়ে দিয়ে আসতে। তো ও কিন্তু রেডি হয়ে গেছে, বলছে আমি ঘরের ড্রেস পরেই যাব। তো আমরা বেরিয়ে পড়েছি। আমি যেখানে আর্ট করাতে চাই সেটা আমার মামার বাড়ি, আমাদের বাড়ি থেকে মোটামুটি 10-15 কিলোমিটার দূরে। তো যাওয়ার সময় ও আমার হাতে একটা আপেল দিয়ে দিয়েছিল, বললো কিছুই যখন খেয়ে যাচ্ছ না তো আপেলটা খেতে খেতে চলে যাও। আমাকেও কিছুটা এগিয়ে দিয়ে আসবে, তারপর সেখান থেকে আমাকে অটো নিতে হবে, অটো নিয়ে তারপর যেতে হবে। তো জানি না আজকে অটোটা পাবো কি না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে দেখো চারিদিকে গ্রামের পরিবেশ, চারিদিকে ভুট্টা ক্ষেত, খুব সুন্দর পরিবেশ। আমার বেশ ভালো লাগে এই রাস্তাতেই যেতে। তো আমাকে কিছুটা দূর এগিয়ে দিচ্ছিল, যেহেতু আমি অটো পাচ্ছিলাম না। তারপর কিছুটা দূর যাওয়ার পর একটা টোটো পেয়েছিলাম, সেই টোটোতেই উঠে পড়লাম। আর ওদেরকে বললাম তোমরা বাড়ি চলে যাও, কারণ ওরা আবার যাবে আবার আসবে এই রোদের মধ্যে। তো ওদেরকে বললাম তোমরা বাড়ি চলে যাও। এখানে প্রত্যেকটা জমিতে এত সবজি চাষ করা হয় যে দেখতেই খুব ভালো লাগে। বেগুন বলো, টমেটো বলো, ডাঁটা বলো, প্রচুর কিছু। আমি টোটো থেকে নেমে আমি অন্যদিন কিন্তু এই জমি দিয়েই হেঁটে যাই, কিন্তু এখন যেহেতু ভুট্টা গাছ লাগানো হয়েছে, দেখুন না রাস্তার দুপাশে ভুট্টা গাছ, তো সেই জন্য এখন শিয়ালের নাকি খুব উৎপাত বেড়েছে। সেই জন্য আমি আর ভুট্টা ক্ষেত দিয়ে যাচ্ছি না, রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি, কিছুটা দূর হয় তবুও। তো ক্লাসে চলে এসেছি, এই হচ্ছে আমার স্টুডেন্টরা। ক্লাস করাতে করাতে বৌদিরা আমাকে বলল যে তুই তাড়াতাড়ি চলে আয়, এসে একটু খেয়ে নে। তাই আমি ওদের কথাতেই একটু খেতে চলে আসলাম, ওদেরকে আর্ট করতে দিয়ে। তো আর্টের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আর সত্যি কথা বলতে আর্টের ক্লাসের সময় আমি ভিডিও করতে পারি না। যতগুলো স্টুডেন্ট আমার প্রত্যেককে দেখাতেই অনেকটা টাইম চলে যায়, আলাদা করে ভিডিও করা হয় না। তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে একটু ঘুরে নিই, কারণ আমার একটু যেতে দেরি আছে। যেহেতু রোদ্দুরের এক্সাম শেষ হয়ে গেছে, আমার বাড়িতে যাওয়ার তো তাড়া নেই। আর সত্যি কথা বলতে আমার এখানে আসলে বাড়িতে যেতে ইচ্ছা করে না, ভীষণ ভালো লাগে আমার এখানে থাকতে, পরিবেশটাই এত সুন্দর। তো এখানে রাস্তার ধারে ধারে প্রচুর কুলের গাছ, আর কুলগুলো প্রচুর ধরে আছে, অনেক কুল রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে। তো আমার স্টুডেন্টদেরকে বললাম, আর আমার ভাস্তিকে বললাম চল কয়েকটা কুল পেরে আনি। তো বলাতে আমি এখানে কুল গাছের নিচে চলে গেছি। আর এখানে গিয়ে গাছের ডালটা এতটা নিচু ছিল, প্রথমে আমি ধাক্কা দিতেই অনেকগুলো কুল পড়লো। তারপরে ও বললো রিয়া পিসি তুমি থামো, আমি লগা নিয়ে এসে তোমাকে পেরে দিচ্ছি। তারপরে ও লগা নিয়ে এসে গাছের ডালে বাড়ি মারতে প্রচুর কুল পড়লো। আর তারপরে আমরা সবাই মিলে কুলগুলোকে কুড়িয়ে নিলাম। তো অনেকগুলোই কুল হয়েছে, আমার ইচ্ছে আছে কুলগুলোতে আচার বানানোর। আর সত্যি কথা বলতে এমনি না কুল কিনতে পাওয়া যায়, কিন্তু অতটা ভালো না, এই কুলগুলো বেশ টেস্টি। রাস্তার ধারে প্রচুর ভাট ফুলের গাছ হয়েছে, আর সেই ফুলগুলো দিয়ে আমি ওদের মাথায় একটু হেয়ার স্টাইল করে দিয়েছি। ও সাদা ফুল দিয়ে করেছে, আর ও করেছে ভাট ফুল দিয়ে, দেখতে কিন্তু ভীষণ ভালো। এরপর চলে এসেছে বাড়ি যাওয়ার সময়, টোটোতে উঠে গেছে আর কয়েকটা কুল হাতে নিয়ে নিয়েছে, খেতে খেতে যাবো বলে। আসার সময় রাস্তার ধারে একটা গাছের দোকান দেখেছিলাম, ফুলগুলো এত সুন্দর ছিল যে আমি আর লোভ সামলাতে পারলাম না, বেশ কয়েকটা গাছ কিনে নিলাম।